আসসালামু আলাইকুম শুভ দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যে চালটা দেখতে পাচ্ছেন এটি একটি শ্রীকোটার চাল। এই চালে আমরা রূপটালি কাজ করেছি। অবশ্যই এই বিল্ডিংয়ে আমরা একাধিক কাজ করেছি, ফোর্সের চাল, বেলকনি এবং শ্রীকোটার চাল। এবং এই বিল্ডিংয়ের কাজগুলো আমরা নিখুঁতভাবে সিমেন্ট ও বালু দিয়ে টালিগুলো কাজ করেছি। এই বিল্ডিংয়ে শুধু আমরা টালির কাজ করেছি সেটাও না, আমরা পিলারেও ডিজাইন করেছি এবং আমাদের পিলারের ডিজাইন চলমান রয়েছে। টালি কাজগুলো ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এই টালিগুলা একটা বাড়ির যে কোনো বেলকনি, ফোর্সের চাল এবং চাইলে শ্রীকোটার চাল, আপনি যে কোনো স্লোপ চালে কাজগুলো করতে পারেন। অনেকে জিজ্ঞাসা করেন যে আপনারা কাজগুলো করার সাথে সাথে রং করে দিন কিনা। দেখুন, সাথে সাথে রং করা যায়, কিন্তু রংটা অবশ্যই ভালো হয় না। কাজে আপনি যখন কাজটা করবেন, করার কিছুদিন পরে রং করবেন, কারণ তার কিরুইংয়ের ব্যাপার থাকে। কারণ আপনি যখন কাজটা করার পরে কিরুইং করতে হবে প্রায় 2 সপ্তাহ কিরুইং করা হলে কাজটা যখন শুকাবে একদম, তখন সিলার মেরে ওয়েদার কোট মেরে আপনাকে রং করতে হবে। আর আপনি যদি সাথে সাথে রং করে দেন তাহলে খুব একটা কাজটা ভালো হবে না, এটাই স্বাভাবিক। আর এই কাজগুলো আমরা অনেকে বলে থাকেন যে আপনারা সিমেন্ট বালু দিয়ে করে থাকেন কিনা। দেখুন, আমরা একাধিক ভিডিওতেই বলে আসছি আমরা সিমেন্ট বালু দিয়ে কাজগুলো করি। আমরা বাজার থেকে কিনে এসে লাগানো কাজ আমরা করি না। ওগুলো আপনি পাবেন বাজারে, অবশ্যই যারা বাজারে নিয়ে এসে লাগায় তাদের কাছ থেকে কাজগুলো করাতে পারবেন। আর আমাদের কাছ থেকে করে নিলে আপনাকে সিমেন্ট বালু দিয়েই করতে হবে। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি যে কাজটা যখন করি না কেন সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং নেক্সট ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। আসসালামু আলাইকুম।